Tales and Treasures presents রাজকন্যা ও দ্বীপ জয়া। চন্দ্রপুর এক অখ্যাত ছোট্ট গ্রাম। গাছপালায় ঘেরা এই গ্রামে মানুষ যেন প্রকৃতির সাথে মিশে গেছে। গ্রামের মাঝখানে একটি ছোট্ট পুকুর, যেখানে সকালবেলায় হাঁসেরা খেলা করে আর সন্ধ্যায় জলে তারার আলোর মতো ঝিকমিক করে। এখানেই বাস করে দুজন বাচ্চা, জয়া আর তার ভাই দ্বীপ। তাদের দুনিয়া খুব ছোট, পুকুর পাড়, গ্রামের মেলা আর পাশের বাঁশের বনে লুকোচুরি। জয়া 10 বছরের একটি মেয়ে, বড্ড কল্পনা বিলাসী। তার চোখের তারায় স্বপ্ন জ্বলজ্বল করে। দ্বীপ তার ছোট ভাই, 5 বছরের দুষ্টু ছেলে। দ্বীপের সব কৌতূহল ঘুরে বেড়ায় গায়ে ছোট্ট জিনিসের উপর, পুকুরের মাছ, বুনো ফুলের রং আর গাছের ডালপালা। জয়া বিশ্বাস করত পুকুরে একটা রাজকন্যা বাস করে। মা বলেছিল, এটা তোমার মনের কথা। রাজকন্যারা গল্পে থাকে, কিন্তু জয়া নিশ্চিত ছিল। একদিন দ্বীপের হাত ধরে পুকুরের কাছে গিয়ে বলল, দেখ দ্বীপ, ওইখানে বুদবুদ উঠছে। রাজকন্যার নিঃশ্বাস। দ্বীপ তার কথা বিশ্বাস করে, কিন্তু মজা করে বলে, তাহলে রাজকন্যাকে ডাকো না কেন? সেদিন সন্ধ্যায় ঝিঙি পোকার শব্দের মধ্যে জয়া পুকুরে একটি ছোট মাটির ঘর ভাসতে দেখে। তার মনে হয়েছিল রাজকন্যা তাকে নিজের রাজ্যে ডাকছে। একদিন দ্বীপের প্রিয় কৌটোটি হারিয়ে যায়। কৌটোটি ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস, মাটির তৈরি ভেতরে রাখা মণির মতো চকচকে কাকর। দ্বীপ কান্নায় ভেঙে পড়ে। জয়া বলে, রাজকন্যার কাছে গিয়ে জিজ্ঞেস করব। সে নিশ্চয়ই জানে। পুকুর পাড়ে গিয়ে তারা বসে। দ্বীপ বলল, তুমি রাজকন্যাকে ডাকো। জয়া চোখ বন্ধ করে বলে, রাজকন্যা, দ্বীপের কৌটো ফিরিয়ে দাও। কিন্তু কিছুই ঘটল না। তখন দ্বীপ বলল, তাহলে আমরা নিজেরাই খুঁজব। তাদের কল্পনার রাজত্ব বেশি দিন স্থায়ী হল না। একদিন গ্রামের বড়রা বাঁশবনের দিকে গিয়ে সেই ছোট্ট ঘাসের ঘরটি ধ্বংস করে ফেলল। তারা বলল, এটা অশুভ। কেউ এটা বানিয়েছে কালো জাদু করতে। জয়া আর দ্বীপ দূর থেকে দেখল, তাদের কল্পনার দুনিয়া ধ্বংস হয়ে গেল। দ্বীপ কাঁদল, আর জয়া ফিসফিস করে বলল, রাজকন্যা আমাদের ছেড়ে চলে গেল। ধ্বংসের পরে জয়া দ্বীপকে নিয়ে আবার পুকুর পাড়ে গেল। দ্বীপ বলল, রাজকন্যা আবার ফিরবে তো? জয়া তাকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই ফিরবে। তারা দুজন পুকুরে একটি কাগজের নৌকা ভাসিয়ে দিল। কল্পনার রাজকন্যা হয়তো চলে গেছে, কিন্তু জয়া আর দ্বীপ জানত, ছোট ছোট জিনিসই তাদের জীবনকে সুন্দর করে তুলবে। জয়া এবং দ্বীপ যখন বড় হল, তাদের গ্রাম থেকে দূরে পড়াশোনা আর কাজের জন্য চলে গিয়েছিল। কিন্তু একদিন তারা খবর পেল যে চন্দ্রপুর গ্রামে একটি মেলা বসেছে। বহু বছর পর গ্রামে ফিরে যাওয়ার সুযোগ তারা হাতছাড়া করল না। মেলার দিন বাঁশবনের ধারে একটি ছোট্ট স্টলের দিকে দ্বীপের দৃষ্টি পড়ে। স্টলটি সাজানো ছিল নানা ধরনের মাটির পুতুল, ঝকঝকে পাথর আর কাগজের নৌকায়। হঠাৎই তাদের চোখে পড়ল এক পরিচিত মুখ। একটি তরুণী, যার গায়ে সাদা নীল শাড়ি আর মুখে রহস্যময় হাসি। জয়া তাকে চিনতে পারল। দ্বীপ ফিসফিস করে বলল, ওই তো আমাদের রাজকন্যা। তরুণীটি তাদের দিকে তাকিয়ে বলল, অনেক দিন পর দেখা হলো। তোমরা কি এখনো পুকুরের পাশে কাগজের নৌকা ভাসাও? জয়া স্তম্ভিত হয়ে বলল, তাহলে সত্যি তুমি ছিলে? তরুণীটি মৃদু হেসে বলল, কল্পনা আর বাস্তবের মাঝে যে সেতু, সেটাই আমি। তোমাদের ছোট দুনিয়ার গল্পের ঈশ্বরী। তোমাদের মতো যারা ছোট জিনিসের সৌন্দর্য দেখতে পায়, তাদের সঙ্গেই আমি থাকি। তারা কথা বলার আগেই তরুণীটি ভিড়ের মাঝে মিলিয়ে গেল। কিন্তু তাদের মনে গভীর শান্তি নেমে এল। সেই দিন জয়া এবং দ্বীপ আবার পুকুরের ধারে গিয়ে একটি কাগজের নৌকা ভাসিয়ে দিল। তাদের রাজকন্যা হারিয়ে গেলেও তারা জানত, তিনি চিরদিন তাদের স্মৃতির মাঝে থাকবেন। ছোট জিনিসের ঈশ্বরী কখনোই হারায় না।